ডান আপনার কোডটা তো হয়নি কোড এন্ড কোড আমি প্রথমে বলেছি কোড এন্ড কোড এবং দ্বিতীয়তে আমি বলেছি যে যখন বলা হয় দায়িত্বশীল পদ সাথে কোনো আরোপ করব আচ্ছা এই বিষয়ে আচ্ছা আমরা মানে এই আলোচনাটা শেষ আমরা শেষ করি আমরা মানে একটু সংস্কার নিয়ে না আপনি যখন আমাকে বলা হবে তখন সেটি প্রমাণ করতে হবে খুব জরুরি এই সরকারের কাছে অন্য সবকিছুর যে সবচেয়ে বেশি মানে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সংস্কারের একটা জায়গাটা যে একটা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারগুলো হবে এক বছর পর আপনার কাছে কি মনে হয় এই সংস্কারের যে যাত্রাটা এটা সরকার কতটা আসলে সফল হয়েছে সংস্কারের জন্য সরকার 15টা কমিশন গঠন করেছে এই 15টা কমিশন থেকে 2000-এর মতো প্রস্তাব এসেছে এর মধ্যে কিছু কিছু প্রস্তাব যেগুলো এক্সিকিউটিভ অর্ডারে বাস্তবায়ন করা যায় কিছু কিছু আছে আইন পরিবর্তন করতে হবে কিছু আইন পরিবর্তন হয়েছে কিছু আইন পরিবর্তন আন্ডার প্রসেস আছে কিছু নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হয়েছে এবং কি কি বাস্তবায়ন হয়েছে এর মধ্যে ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আর কিছু কিছু আছে যেগুলো রাজনৈতিক ঐক্যমত্য দরকার সে বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলো একসাথে বসেছে 30টার মতো রাজনৈতিক দল তারা আলোচনা করেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হয়েছেন এবং আমরা আশা করছি যে তারা একমত হয়ে খুব শিগগিরই আপনার জুলাই সনদটাও স্বাক্ষর করে ফেলবেন তখন আপনার এই সনদটা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাবে এটাই তো সংস্কার আচ্ছা মানে এগিয়ে গেছে অনেকটা সংস্কারের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে সংস্কারটা আসলে যেটা প্রত্যাশা ছিল আসলে এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল একটা সংস্কারের জায়গায় বাংলাদেশকে দেখা যাওয়া সেখানে সেইটা কত দূরে গেল সেটাই আমি যাব কিন্তু তার আগে আমি শুধুখানি বলতে চাই আমার কাছে সমকালের রিপোর্ট আছে মব বলবো না এটা হলো প্রেসার গ্রুপ বাংলা ট্রিবিউনের রিপোর্ট আছে মব না এটা প্রেসার গ্রুপ বাংলা ট্রিবিউন আমি দেশের টপ যেই এগুলো আছে আমি সেটা বলছি কালের কণ্ঠ রিপোর্ট মব না এটি প্রেসার গ্রুপ মব হচ্ছে প্রেসার গ্রুপ আপনার উক্তিটা ছিল মব হচ্ছে প্রেসার গ্রুপ এটি মব না এটি প্রেসার গ্রুপ মব না এটা একটা পার্টিকুলার ইভেন্টকে বলা হয়েছে আপনি জেনারেলাইজ করে বলেছেন এখন আপনি যদি এই কথা বলেন দ্যাটস নট ডান আপনার কোডটা তো হয়নি কোড এন্ড কোড আমি প্রথমে বলেছি কোড এন্ড কোড এবং দ্বিতীয়তে আমি বলেছি যে যখন বলা হয় দায়িত্বশীল পদ আপনার সাথে কোনো আরোপ করব আচ্ছা এই বিষয়ে আচ্ছা আমরা মানে এই আলোচনাটা শেষ আমরা শেষ করি আমরা মানে একটু সংস্কার নিয়ে না আপনি যখন আমাকে বলা হবে তখন সেটি প্রমাণ করতে হবে খুব জরুরি তাই না সংস্কার নিয়ে যদি একটু আলোচনা করি সংস্কার নিয়ে আসলে সংস্কারের যে পথে যাচ্ছে বা সংস্কার প্রত্যাশার যে পথে যাচ্ছে আপনার এটা কি মনে হয় প্রত্যাশা অনুযায়ী আসলে অগ্রগতিটা হয়েছে কিনা কিসের সংস্কার প্রথম কথা হচ্ছে সংস্কারটা আসলে কিসের এই প্রতিটি সংস্কার কমিশনের ক্ষেত্রে দুটো কমিশন ছাড়া নারী সংস্কার কমিশন এবং তথ্য কমিশন ছাড়া অলমোস্ট যতগুলো সংস্কার কমিশন হয়েছে তার মেজরিটি সংস্কার কমিশন হচ্ছে পলিটিক্যাল পার্টির স্বার্থ অথবা ক্ষমতার রিডিস্ট্রিবিউশন কিরকম হবে সেটাকে মাথায় রাখা বাকি যে সংস্কার একটি ছিল হচ্ছে নারী সংস্কার কমিশন ভেরি মাচ কানেক্টেড টু আওয়ার ওন রাইটস যেটিকে ভীষণ রকমের বিতর্কিত করা হয়েছে আমাদের দক্ষিণপন্থী রিলিজিয়াস গ্রুপ এমনকি নারী সংস্কার কমিশনের প্রধানকে প্রকাশ্যে কোনো একটি দল যখন ন্যাক্কারজনকভাবে অপমান করেছে সেই সংস্কার কমিশন সরকার কর্তৃক নিযুক্ত সংস্কার কমিশনের প্রধানকে নিরাপত্তা দিতেও এই সরকার ব্যর্থ হয়েছে কারণ তার বিরুদ্ধে তাকে যেভাবে সিম্বলিক হ্যারাস করা হয়েছে এক্ষেত্রে তাকে কোনো ধরনের অনলাইনে ট্রলিং করা হয়েছে স্লাট শেমিং করা হয়েছে তাতে কি হয়েছে তাতে তো এখানে প্রশ্ন আসে যে যদি সরকার কর্তৃক মনোনীত এবং নির্ধারিত কমিশনের প্রধানকেই আপনি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমাদের মতো আম জনগণের কি হবে তাহলে প্রশ্ন কোথায় এসেছে জনগণ তার রাইটের প্রশ্ন যখন এসেছে তখন সেই কমিশন বিতর্কিত বাকি সবকটি কমিশন আপনি দেখেন নির্বাচন ওরিয়েন্টেড কমিশন সংবিধান রিলেটেড যে কমিশন এই সকল জায়গাতে আপনার যে সংস্কারের কথা বলা হয়েছে আমি একটু জানতে চাই আপনার কাছে বা এই মিডিয়ার কারো কাছে এই ডাটা আছে নাকি যে ঠিক কতটি জায়গায় আমরা সংস্কারে যেতে পারবো বলে এই সিদ্ধান্ত আমরা পেয়েছি মানে থাকে না মোটা দাগে তো থাকে যে ধরেন আমরা 20টি 30টি 40টি সংস্কার করব এরকম একটা মোটা দাগেই থাকে তাহলে সেটা যদি থাকে যে ওই জায়গাটাতে আমরা সংস্কার করব তাহলে প্রশ্ন হচ্ছে যে ওই সংস্কারের ঐক্যমত্য যে কমিশন হলো সেই কমিশন থেকে এমন কোনো রেজাল্ট আসলো না কেন যেটাতে আসার পরে মনে করেন সবচেয়ে বেশি ঐক্যমত্য তো আপনার জুলাই সনদ নিয়ে হওয়ার কথা ছিল সেই জুলাই সনদ কারোর জন্য হতাশা এটা তো সরকারের দায় না রাজনৈতিক দলের দায় আমি সরকারের দায় বলিনি আমি বলেছি সেই জুলাই সনদই আপনার হলো কেন তার মানে কি তার মানে আমি বলেছি যে আপনি সংস্কার যেই
পুরো একটা বছর ধরে আমরা যে সংস্কারের গল্পটা বলছি, আমাদের রাজনৈতিক দলগুলা আদতে এই সংস্কার চেয়েছে কিনা সেটি নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। আচ্ছা। তারা কি আসলে সংস্কার চেয়েছিল, নাকি তারা সংস্কারের নামে সময় ক্ষেপণ করতে চেয়েছিল, নাকি সংস্কারকে পুঁজি করে নতুন কোনো চিন্তাকে আনতে চেয়েছিল, নাকি সত্যি সত্যি নয়া বন্দোবস্তের নামে কোনো সংস্কার করতে চেয়েছিল? এটি জনগণ হিসেবে এখন আমার কাছে ধোঁয়াশা। কারণ আমি পলিটিক্যাল পার্টিগুলার মধ্যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে না তো আমি জনগণের পক্ষের সংস্করণের ক্ষেত্রে তাদের কোনো পজিশন দেখতে পেয়েছি, না তো আমি তাদের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তারা একটা বিষয়ে খুব ঐক্যমত্য হয়ে গেছে এরকম কোনো একটা বিষয় দেখতে পেয়েছি। এমনকি জুলাই সনদের মতো, যেটি হওয়ার কথা সকলের সম্মিলিত একটা সনদের ব্যাপার, সেটিও তার ক্ষেত্রেও তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। আচ্ছা মজুমদার, আপনার কাছে আমি আপনার মতামতটা জানতে চাইবো। সেটা হচ্ছে যে এই যে জুলাই সনদ নিয়ে এখন যেটি হচ্ছে, জুলাই সনদ নিয়ে অনেকগুলো রাজনৈতিক দল একমত হতে পারছে না, আলোচনা হচ্ছে ঠিকই, কিন্তু নির্বাচনের তারিখটা ঘোষণার পর এই জুলাই সনদটাকে একটু আড়ালে পড়ে গেছে কিনা? মানে যেহেতু নির্বাচন তারিখ ঘোষণার পর সব রাজনৈতিক দলগুলো মোটামুটি এখন একটু নির্বাচনমুখী হয়ে গেছে। আড়ালে পড়ে গেলে তো আপনি এখন এখানে এটা নিয়ে আলোচনা করতেন না, কিন্তু আলোচনাটা আগের চেয়ে কমে গেছে না? আলোচনা তো আমি দেখছি যে যথেষ্ট হচ্ছে, মিডিয়াতে আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, তাহলে আড়ালে পড়লো কীভাবে? আড়ালে তো পড়েনি। এটা একটা প্রসেসটা আবার চালু হবে। এটা সাময়িকভাবে কয়েকদিনের জন্য আপনার আলোচনাটা স্থগিত রয়েছে। আপনার ঐক্যমত্য কমিশনের প্রধান উনি নিজেও মিডিয়া স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে আলোচনাটা আবার শুরু হবে। এটা বাস্তবায়ন অলরেডি তো অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, এবং তারপরে আর নতুন করে যদি কোনো বিষয় ঐক্যমত্য নাও হয় তাহলে এই সনদটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করবে। তো আলোচনা করে তারাই সিদ্ধান্ত নেবে আসলে এটা কোন প্রক্রিয়ায় এগিয়ে যাবে।